অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারেক রহমান। দেশ বিদেশ থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার 17 সেপ্টেম্বর বিকেলে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা বিএনপির আয়োজিত গণসমাবেশ ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের নারী শিশু সহ সব শ্রেণীর জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে দেশের মানুষ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি, তবুও তার স্বৈরশাসনকে মেনে নিতে রাজি নয়। মন্তব্য করে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গত 15 বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে বিদেশে পলাতক বিনা ভোটে সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অব দ্য মাফিয়া, বাই দ্য মাফিয়া, ফর দ্য মাফিয়া। তিনি বলেন, এই মাফিয়া চক্র দেশকে সম্পূর্ণ ভঙ্গুর করে দিয়েছিল, দেশকে আমদানি নির্ভর, ঋণ এবং পরিনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে দেওয়ালিয়া করে দিয়েছিল। গত 1.5 দশকে দেশ থেকে 17 লাখ কোটি টাকারও বেশি পাচার করে দিয়েছিল এরা। 5ই আগস্টের পতিত স্বৈরাচারের বেপরোয়া দুর্নীতি আর লুটপাটের কারণে দেশের ঋণ $100 বিলিয়ন বেশি ছাড়িয়েছে। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের চক্রটি প্রশাসনের এখনো সক্রিয়। মন্তব্য করে তারেক রহমান বলেন, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জনগণকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে, কিন্তু অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতামূলক থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভোটার 2.5 কোটি বেড়েছে, কিন্তু তারা কেউ ভোট দিতে পারেননি। বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক নারী ও তরুণ প্রজন্মকে রেখে দেশ এগিয়ে যেতে পারবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশে যাত্রার জন্য আরো কিছু সময় পাড়ি দিতে হবে। এজন্য সন্ত্রাস নয়, বরং ধৈর্য ধরতে হবে। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের সরকার না হওয়া পর্যন্ত সরকারকে সহযোগিতা করতে হবে। অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করা হয়, তবে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার টেকসই হয় না। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের সমন্বয় করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। সঞ্চালনা করেছেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক, তানভীর আহমেদ রবিন।